সাধারণত যেখানেই রথ হয় সেখানকার রাজা হিসেবে যাকে দেখা হয় তিনি এই ছেঁড়া পাহারা প্রথায় অংশ নেন, অর্থাৎ রথ যে পথ দিয়ে যাবে সেই পথ ঝাড়ু দেওয়া। এবং আমরা এর আগে দেখেছি এই রাজ্যেও যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি এই ছেঁড়া পাহারা অংশ নিতেন। বর্তমান মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এই ছেঁড়া পাহারা প্রথায় অংশ নিচ্ছেন। বৃষ্টি পড়ছে অ্যালবার্ট রোডে এবং সেই বৃষ্টির মাঝেই কিন্তু ছেঁড়া পাহারায় অংশ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। তার হাতে ঝাঁটা তুলে দেওয়া হচ্ছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং একেবারে প্রথা মেনে কিন্তু তিনি রথের যে উপাচার সেই উপাচার মেনে আমরা দেখতে পাচ্ছি তিনি জল দিচ্ছেন, ফুল দিলেন, এরপর ঝাড়ু দিয়ে তিনি কিন্তু এই জগন্নাথের রথের ছেঁড়া পাহারা করে তিনি কিন্তু শুভ সূচনা করবেন। বৃষ্টি মাথায় নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ছেঁড়া পাহারায় এগিয়ে চলেছেন। পিছনে জগন্নাথের রথ, জগন্নাথের আরাধনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথা মেনে তিনি রথের শুভ সূচনা করছেন। মুখ্যমন্ত্রী বৃষ্টি মাথায় নিয়ে ফুল হাতে তিনি উপাসনায় মগ্ন। পদ্ম ফুলের পাপড়ি দিয়ে রথের রথ চলার যে পথ সেই পথ কিন্তু ফুলের পাপড়ি দিয়ে সাজাচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পদ্ম ফুলের পাপড়ি ছড়িয়ে দেওয়া হলো জগন্নাথের রথের পথে এবং যে ছবি একেবারে যে ঝাঁট দেওয়ার কথা বলছিলাম, ছেঁড়া পাহারার জন্য ঝাঁটা হাতে তুলে নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথা মেনে একেবারে জল দিয়ে ফুল দিয়ে প্রথমে সাজানো হলো জগন্নাথের যাত্রাপথ এবং তারপর সেখানে কিন্তু ঝাড়ু দিয়ে একেবারে ছেঁড়া পাহারা পদ্ধতি মেনে সেখানে কিন্তু শুভেন্দু অধিকারী তিনি কলকাতার ইস্কনের এই রথের শুভ সূচনা করছেন। এরপর আরো দুটি কর্মসূচি রয়েছে রথের মুখ্যমন্ত্রীর। তিনি প্রথমে যাবেন তমলুক এবং তারপর তিনি যাবেন